রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন আহলিন নার মারাহুমা, দুই শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে, ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কমন মাহুম সেতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো। এদের নাস, তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এক শ্রেণীর প্রশাসনের হাতে এমন লাঠি থাকে, এক শ্রেণীর ছাত্র যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দাঙ্গাবাজি করে ওদের হাতে থাকে, এক শ্রেণীর মানুষ যারা জোর করে জমি দখল করে, বাড়ি ঘর দখল করে, সমাজ লালন পালন করে, তাদের হাতে থাকে। যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, ও দিয়ে মানুষকে মারে, ওরা জাহান্নামে যাবে। হাদিস মুসলিম, আমি অনুবাদক। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার রাগ করলে কিছু আসে যায় না। দুই, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। মনে হচ্ছে যে আপনার অবস্থাটা, আপনার বাড়ির অবস্থাটা আল্লাহ রাসূল দেখে দেখে বলছে। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। এই ছেলে, এখনো তোমার মা এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে। ছোট ব্লাউজ বুঝো? যার হাত হচ্ছে এই পর্যন্ত, বাহু পর্যন্ত, ও সম্পূর্ণ ফাঁকা আছে। ছোট ব্লাউজ বুঝো? যার পেট দেখা যায়, পিঠ দেখা যায়। ছোট ব্লাউজ আমি হারাম বলিনি। তো ছোট ব্লাউজ পরে কোনো মহিলা যদি দেবর ভাসুরের সামনে যেতে পারে, তাহলে এটা ইসলাম ধর্ম নয়, এটা একটা রূপক ধর্ম। তো দিন রাত আমাদের যাচ্ছে যে মন মতো চলছে। এই জন্য তোমার মা তাহাজ্জুদ পড়ে, কে বললে তাহাজ্জুদ পড়ে? ধর্মের দামই দেয় না 5 পয়সা। আমি তো আজ থেকে 30 বছর আগে বলেছি যে শাড়ি আমি হারাম বলিনি, সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে বলেছি। শাড়ি যদি পরে তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। আর শাড়ি পরে যদি বাইরে বের হয় তাহলে পা মোজা পরতে হবে। কেন? ও যদি অটোতে উঠতে যায় তাহলে হাঁটু পর্যন্ত খুলে যাবে। এটা হলো শাড়ির ফল। আমি শাড়ি হারাম বলিনি, শাড়ি আপনি পরেন, তবে শাড়ি পরলে এইভাবে বাড়ি থেকে বেরোতে হবে। জোর করে ধর্ম মেনে কোনো লাভ নেই। নেইল পালিশ দিতে আমি নিষেধ করিনি, কিন্তু নেইল পালিশ দেওয়া হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। মেহেদি দেন, নেইল পালিশ দিতে আমি নিষেধ করছি এই জন্য যে এটা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। তো মুসলিম মহিলারা এটা করবে কেন? এটার উপরে ঘৃণা থাকতে হবে। হ্যাঁ, এটা কেন? এটা হতে হবে। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন কিনা? আপনার জন্য লিখেছিলাম। বইটার নাম কি? আদর্শ পরিবার। দেখেন আপনি যে এই কথাটা ওখানে আছে। ভুরু উঠিয়ে ফেললে সৃষ্টির পরিবর্তন হয়, বিনিময় জাহান্নাম। দাঁত উঠিয়ে সোজা করলে সৃষ্টির পরিবর্তন হয়, বিনিময় জাহান্নাম। কম বয়সী দেখানোর জন্য গতি পরিবর্তন করা, এটা প্রতারণা। উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখানো হয়, এটা প্রতারণা। শুনুন, বিউটি পার্লারে গিয়ে সাজগোজ করবে, তখনও তার ঈমান আছে, এই কথা ঠিক নয়। নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আর ইয়াতুন, উলঙ্গ। মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। তারা যখন রাস্তায় হাঁটে তখন পুরুষেরা তাদের দিকে দেখতে থাকে। মায়লাতুন, তারা নিজেরাই পুরুষের দিকে আকৃষ্ট হয়। দেখবেন বাড়িতে ছিল ভালোই ছিল, এখন বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছে, স্কুল কলেজে যাচ্ছে, তো কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মুখ ঝোঁকায়, একবার মাথার চুল নাড়ে, নানান পদ্ধতি অবলম্বন করে। তার মানে ওই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। নইলে এমন করে কেন? এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন, লায়াত খুলাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, যাবেই না। জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়।
এখানে জান্নাত আছে, এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়ায় 1 বছর দৌড়িয়ে যত দূর যাবে সেই মাথায় যদি কেউ দাঁড়ায় তাহলে জান্নাতের গন্ধ পাবে, তার নাম জান্নাত। এই ধরনের মহিলারা জান্নাত তো পাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আমি অনুবাদক, উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছিলাম এবাদতের জগতে ভিন্ন ধরনের এবাদত হলো সিয়াম, ভিন্ন ধরনের এবাদত হলো সালাত। সালাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত। বিচারের মাঠে প্রথম জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে। ফাইন সালাহাত সাল্লাল্লাহু আলাইহি, যদি সালাত টিকে যায় সব এবাদত টিকে যাবে। আইন ফাসাদাত, যদি সালাত নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, ফাসাদাত সায়রা আলিহি, তাহলে সব আমল বাতিল হবে। সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, সালাত না থাকলে সিয়াম বাতিল হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu aflasin, সালাত 3 ভাগে বিভক্ত। at-tuhuru thulusun, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু থুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ থুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামানাদ্দা হবে হাক্কেহা, কেউ যদি এই 3 ঠিক আদায় করে, কবিলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ও কবিলা সায়রা আলিহি, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার সালাতকে প্রত্যাখ্যান করা হয়, যাও তোমার সালাত হয়নি ওযুর কারণে, যাও তোমার সালাত হয়নি রুকুর কারণে, যাও তোমার সালাত হয়নি সিজদার কারণে, অতএব তোমার সালাত বাতিল, অতএব সব ইবাদত বাতিল। ফকিরকে একটু ভিক্ষে দিয়েছিলাম, তার একটা নেকি ছিল কেটে গেল। কোরআন মাজিদ তেলাওয়াত করেছিলাম, 10 নেকির আশায় অক্ষর প্রতি 10 নেকি হবে, কথাই ঠিক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, তাতে যদি আমার সালাত না থাকে তাহলে কোরআন তেলাওয়াতের অক্ষর প্রতি 10 নেকি আমার কাটা গেল। পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত, যার সাথে কোনো আপোষ চলে না। অবাক, উজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করবেন, মাটি নেই। বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কিছুই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, সালাতের টাইম হয়ে গেছে, এই সময়ে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। গাড়িতে দাঁড়িয়ে আছেন, শিকল ধরে আছেন, রুকু সিজদার কোনো সুযোগ নেই, সালাতের সময় পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে। পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই যে অবস্থায় সালাত আদায় করতে হবে না, এরকম কোনো অবস্থা পৃথিবীতে নেই। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, এই মধ্য থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে। মুরব্বী, আপনাকে একটু বলছি, আমি কিসসা কাহিনী বলতে আসিনি। আপনি মনে করিয়েন না যে ইউসুফ জুলাইখার কাহিনী যখন চলবে তখন বাদাম খাবো, মাঝে মধ্যে বাদাম নিয়ে আসবে, এরকম মনে করিয়েন না। এক খেয়ালে কষ্ট হলেও বসে থাকবেন, আপনার আমি উপকার কিছু না কিছু করবো ইনশাল্লাহ, কিছু না কিছু উপকার করবই। ধৈর্যের পরিচয় দিবেন, অনেক দূর থেকে আমি এসেছি, অনেক দিন পরে। ধৈর্য কি জিনিস? ধৈর্য কি ঘোড়ার ডিম? মন চাইলো চলে গেলাম চা খেতে, তার নাম ধৈর্য নেই। এগুলো হলো শয়তানি আচরণ। অতএব অল্প সময় হলে আমি কোরআন হাদিস বলছি, আপনি যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আমি আপনার জন্য এসেছি, আপনি ভুল বুঝবেন না। যখন আপনাকে খারাপ লাগবে তখন আপনি আমাকে বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকেও সালাম, আপনার বক্তব্যকেও সালাম। আমার বক্তব্য আপনাকে আমি মানতে বাধ্য করিনি, আমি শুনতে অনুরোধ করেছি।
আমি মানতে বাধ্য করিনি, আমি শুনতে অনুরোধ করেছি। মানা না মানা উপরে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সেম ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবঈমিয়াতি। আদম সন্তানের প্রত্যেক আমলের নেকি 10 দেওয়া হবে, আরো বেশি 700 আরো বেশি দেওয়া হবে। যে কেউ একটা কাজ করুক সুবহানাল্লাহ বলল, ফেরেশতাকে বললেন, আল্লাহ 10 নেকি লিখে দাও, আরো বাড়াও, 700 করো, আরো বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইল্লা শাম, তবে শ্যাম ফাইনালি শ্যাম আমার ব্যাপার, ওয়ানা আজিবেহি, প্রতিদান আমি দিব। আল্লাহ তাআলা বলছেন, এর নাম হাদিসে কুদসি। পৃথিবীর মানুষ মনে রেখো, শ্যাম আমার ব্যাপার, রোজা শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সুবহানাল্লাহ বললে অনেক নেকি হয়। কোরআন মাজিদের আয়াত পড়লে অক্ষর প্রতি 10 নেকি হয়, অনেক নেকি হয়। শ্যাম পালন করলে তেমন 10-5 নেকি হয় না। শ্যাম পালন করলে তেমন 200-500 নেকি হয় না। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মাটি দিতে যায় মানুষকে, জানাজা পর্যন্ত যদি থাকে তাহলে 1 কেরাত নেকি, মাটি দেওয়া পর্যন্ত যদি থাকে তাহলে 2 কেরাত নেকি। প্রত্যেক কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় মানে যার প্রশস্ত 4 কিলোমিটার, লম্বা হচ্ছে 8 কিলোমিটার, নিচে কত আছে তা মানুষ জানে না। আমি মাটি দিতে গেলাম, 2 কেরাত নেকি পেয়ে গেলাম, তাহলে এর একটা নেকির পরিমাণ আছে। কিন্তু সেম একটা অবাক ইবাদত, যার কোনো পরিমাণ নেই, যার কোনো 200-500 নেই, সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? কি দিবেন? জান্নাত দিবেন। উনি বলছেন যে আমি প্রস্তুত করে রেখেছি জান্নাত ভালো মানুষের জন্য, ভালো পুরুষ নারীর জন্য। এমন উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা আছে যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি। মানুষের চোখ দেখেছে হাওড়ার ঝুলন্ত ব্রিজ, মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল, মানুষের চোখ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘণ্টা, মানুষের চোখ দেখছে ফ্যাক্স মিছিল মোবাইল, মানুষের চোখ আরো কিছু দেখবে। এরপরেও জান্নাতের চেয়ে ভিন্ন। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, কিয়ামত পর্যন্ত এমন কিছু মানুষ দেখবে না যেটা জান্নাতের মতো হতে পারে। জান্নাত এমন কিছু যেটা চোখ কোনোদিন দেখেনি, জান্নাত এমন কিছু যেটা কান কোনোদিন শোনেনি। কান শুনেছে দত্তরাজের কাহিনী, অনেক কিছু কান শুনেছে, এরপরেও জান্নাত এমন কিছু যেটা কান কোনোদিন শোনেনি। মানুষের অন্তর সব কিছুই ভাবে, স্বপ্নে চলে যায় সৌদি আরব হজ করতে কাবা ঘরে, আরও চলে যায় লন্ডন আমেরিকা, মানুষের অন্তর সব কিছুই ভাবে। জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারে না। যখন মানুষ সিয়াম পালন করবে তখন আমি তাকে এটা দিয়ে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগরা, জান্নাতে কতগুলি এত উন্নত মানের দামি ঘর রয়েছে। ইরা জাহিরুহু মিন বাতিনিহা ও বাতিনুহু মিন জাহিরিহা, যার বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে, খুব উন্নত মানের ঘর। তো সাহাবীগণ বলছেন, লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে আল্লাহ রাসূল? এত দামি ঘর কাদের জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, তবে সিয়ামা, যে নিয়মিত নফল সিয়াম থাকলো তার জন্য। আরো 3টে বলেছেন, ওয়াতামাত্তামা, ফকির মিসকিন গরিব মানুষকে যে খেতে দিল তার জন্য। আপনাকে আমি দীর্ঘ 30 বছর থেকে বলে আসছি, আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আর আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। ভুলেও কোনোদিন 150 চাউল রান্না করবেন না, হাফ কেজি 2 কেজি 1.5 কেজি রান্না করবেন। আপনার মা 3 কেজি চাউল রান্না করতেন। আপনারা ছিলেন 10 ভাই বোন, আর আপনার বাপ মা 12 জন, আর বাড়িতে ছিল 2 জন কিষান কামলা 14 জন। আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। মসজিদ থেকে এশার সালাতের সময় যখন আপনার বাপ বের হতেন তখন দেখতেন ওইদিকে বসে আছে একটা লোক, কে আপনি? আমি মুসাফির। বাড়ি কোথায়? ফরিদপুর ভাঙা। খেয়েছেন কি? জি না। আসেন চলেন। আপনার বাপের সাহস ছিল
ফকির নিয়ে বাড়িতে আসতো, রাত গভীর হয়ে গেছে তবু, আর আপনি এখন একদিন বাড়িতে নিয়ে ফকির নিয়ে গিয়ে দেখেন মুসাফির, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, ঝামেলা পাকাও তো। ধমকে আপনাকে এমন ধমক দিবে, পরের দিন চুপচুপ করে মসজিদ থেকে বের হয়ে যাবেন, জিজ্ঞাসা করতে পারবেন না লোকটাকে। যার জন্য বলেছি আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। বারবার বলেন যদি স্বভাব পরিবর্তন না হয় তাকে তালাক দিতে হবে। তালাক আমি দিতে আদেশ করিনি, পরামর্শ থাকলো। মেহমানকে খেতে দিতে হয়, এটাই জরুরি। বলে দিয়েন কালকে, আজকে রাতে বলে দিয়েন, আম্মা আপনি আমার দিকে খাবেন, আব্বা আপনি আমার দিকে খাবেন, ভাগনা আমার দিকে খাবে, ভাগ্নি আমার দিকে খাবে, বোনেরা আমার দিকে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সব আমার দিকে খাবে। আম্মা মনে রাখবেন আমি একাই আমার রুজি খাই, বিবাহ করলাম 2 জনের রুজি আমার হাত দিয়ে হয়, বাপ মা 4 জনের রুজি আমার হাত দিয়ে হয়, ভাগ্নে আসলো 5 জনের রুজি হয়ে গেল, ভাগ্নি আসলো 6 জন রুজি হলো, আত্মীয় স্বজন আসলো 100 মানুষের রুজি আল্লাহ আমার হাত দিয়ে দিল। আম্মা এই কাজ আমি ছাড়বো না, এটা আমাকে করাই লাগবে। 3 মাস 6 মাসের পরে দেখবেন টাকা পয়সা বাড়িতে বেশি হয়ে গেছে, হবেই, বলা লাগবে না, এর নাম বরকত। আর আপনার স্ত্রী যত ভিতরে ভিতরে পরিকল্পনা করবে, ভাগ্নেরা আছে ভাগ্নিরা আছে, ঝামেলা পাকায়, কে তার জন্য রান্না করে, কে খেতে দিবে, তখন আপনার মা নিরুপায় হয়ে বলছে তোমরা থাকো, তাহলে আমি বৃদ্ধা মানুষ নিজেই রান্না করি, এই সময় আমার নাতি নাতনিকে কার কাছে পাঠাবো। সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনুরোধ থাকলো, দস্ত গরিব ফকির মাসকিনকে খেতে দেয় যে দামি জান্নাত পাবে সে। 3 নিয়মিত সিয়াম পালন করে যে, একটু পরে আসতো, নিয়মিত নফল সিয়াম পালন করে যে দামি জান্নাত পাবে সে। মুখের ভাষা নরম, যার কোনো সময় জনগণকে একেবারে অহংকার দিয়ে অহংকার করে ধমকিয়ে কথা বলে না, চিরদিন গ্রামের লোককে, আশেপাশের লোককে, প্রতিবেশীকে কত ছোট করছেন তার কোনো হিসাব নাই। আর দলীয় দাপট তো আছেই, দলীয় দাপট আছে যখন, তখন আর কিছু কুলাই না, শেষ হলো জেল। জেলে যে আছে, চুয়াডাঙ্গা জেলে 20 বছর থেকে, নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি। আরে সাক্ষী বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যার নাম দিয়েছে ও সেদিন রংপুরে ছিল, এখানেই ছিল না। এর নাম মিথ্যা সাক্ষী। 3 শ্রেণীর মানুষ মহাপাপী, তার 1 শ্রেণীর মানুষ যারা মিথ্যা সাক্ষী দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, সব ইবাদতের নেকি মা ফেরেশতা দিবেন, শুধুমাত্র সিয়ামের নেকি আমি আল্লাহ তাআলা দিবেন। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যার নেকি আল্লাহ দিবেন সিয়াম ব্যতীত, মনে থাকবে না। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে 8টি দরজা রয়েছে, জান্নাতে 1টি দরজা 8টি, জাহান্নামে 1টি দরজা 7টি। জান্নাত 1টি দরজা 8টি, তার 1টি দরজার নাম রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা দাখিল আখিরুহুম মুগলিকা, যেদিন যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। কথা আরো স্পষ্ট করি, জান্নাতে দেওয়ার সময় ফেরেশতারা সালাত যারা আদায় করে তাদের একটা দরজা আছে, ওখান থেকে ফেরেশতারা বলবেন আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা দান করেছে তাদের একটা দরজা থাকবে, ফেরেশতারা বলবেন আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা সিয়াম পালন করেছেন ফেরেশতারা বলবেন এই দরজা দিয়ে আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এখানে আসবেন তখন জান্নাতের সামনে আসলে সব দরজা থেকে ডাকা হবে, আসেন আসেন আপনি এই দরজায়। ও বলে আসেন আপনি এই দরজায়। আবু বকর সিদ্দিক যে কত বড় মর্যাদার অধিকারী আপনাকে আমি বুঝাতে অক্ষম। সব দরজা থেকে তোমাকে ডাকা হবে।
যেটা বলছিলাম সেটা হলো এই, এখনো সব দরজাগুলি খোলা আছে। হজ করার পরে সলাতের দরজাতে ঢোকা যাবে, খোলা আছে। দান করার পরে হজের দরজাতে ঢোকা যাবে, খোলা আছে। কিন্তু এখন একটা দরজা বন্ধ হয়ে গেছে, এই দরজা দিয়ে অন্য কোনো ইবাদত দিয়ে ঢুকতে পাবে না। এই দরজাতে ঢুকতে হলে শুধু কি লাগবে? সিয়াম লাগবে। বুঝাচ্ছিলাম সিয়াম ইবাদতের জগতে সবচেয়ে দামি ভিন্ন ধরনের ইবাদত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মোর নবী আমালিন, আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমামা আলাইকা বিসম ফাইনুল্লাহ মিসলাহু, ওমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের, সিয়ামের মতো কোনো ইবাদত নেই। অফিরায়াতিন লাহিদলাহু, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সম্মানিত দিনী ভাই বোন, এমন কোনো ইবাদত নাই যেটাকে বলা যেতে পারে এটা হলো সিয়ামের মতো। এরকম কোনো ইবাদত পৃথিবীতে নেই, বলা যাবে না এমন কোনো ইবাদতকে এটা হলো সিয়ামের সমপর্যায়। এরকম কোনো ইবাদত পৃথিবীতে নেই। কেউ বলতে পারবে না হজ সিয়ামের মতো, না। যাকাত সিয়ামের মতো, দান খায়রাত সিয়ামের মতো, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের সমপর্যায়। এরকম ইবাদত পৃথিবীতে নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিলেন, বললেন যে সিয়ামের সমপর্যায়ের, সিয়ামের মতো, সিয়ামের সাদৃশ্য ইবাদত পৃথিবীতে নেই। নফল সিয়াম। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জানিনা সাবিনা খরিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরানো হবে। তিনি বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান 500 বছরের পথ। অতএব সব আলোচনায় কথা আসলো, একটা সিয়াম পালন করলে জাহান্নাম সরে যাবে 70 বছরের পথ। একটা আলোচনা আসলো জাহান্নাম সরে যাবে 100 বছরের পথ। একটা আলোচনা আসলো জাহান্নাম সরে যাবে 500 বছরের পথ। সব মিলে কথা হলো, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বিনিময় জান্নাত হবে। নফল সিয়াম। বসো, তুমি পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন? যারা মনে করছো যারা এখন দোকান বসে বসে চা খাচ্ছে তারা ভালো না, তার স্বভাব খারাপ, এটা তার প্রমাণ। তার যে নোংরা ন্যাক্কারজনক ঘৃণিত স্বভাব, তার এটা প্রমাণ। একটু বসে থাকলে কিছুক্ষণ, আমি সময় প্রায় চলে এসেছি। আমি আব্দুল্লাহ বিন ফজল নয় যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব, আর অত আমি তাফসির মাহফিল করতে পারি না যে 3 ঘন্টা তাফসির করার পরে বলবো যে আরো 2 দিন লাগবে। এরকম তাফসির আমি শিখিনি, আর এরকম তাফসির দুনিয়া তো নেই। অতএব আপনি বাইরে গিয়ে দাঁড়িয়ে গল্প করিয়েন না, এর খেসারত আপনাকে বহন করতে হবে। আর তখন আপনি নিজেকে হোশিয়ার মানুষ মনে করিয়েন না, এরই নাম পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। যেমন গরু ছাগল আপনাকে দেখে, আমার আব্বা, নিজের কথা বলছি, আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন মাঠে, তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম। গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তো যাচ্ছে কেন? বুঝেও বুঝেনি, তাই তো গরু।
তা আমি যে বুঝলাম যে একটা সুন্দর পরিবেশ, তারপরে আমার এমনিতে ঢং ঢং করে উঠে চলে যাওয়ার হোস আসলো কেন? তার মানে আমি কি তাহলে মানুষ নই? তাহলে আমার কি ধৈর্য বলে কোনো জিনিস নাই? ধৈর্য কি তাহলে ঘোড়ার ডিম? মানুষে এমনিতেই বলে? ধৈর্য শব্দটা মানুষে বলে। কোনোদিন কি পরীক্ষা করে দেখেছে? তরকারিতে লবণ বেশি তখন দিয়েছে স্ত্রীকে দুই একটা লাগিয়ে, তারই নাম কি ধৈর্য? ওদিন একটা কাজ করছিল ছেলে, ভালো করে কাজ করেন তো তোর হবে না, তুই চলে যা, তো তারই নামে কি ধৈর্য? রিক্সাওয়ালা টাকা চেয়েছে 50টা, 20 টাকা ভাড়া ছিল, কত টাকা চেয়েছে? 20 টাকা চেয়েছে। থাপ্পড় লাগিয়েছে দুটা, বেটা তুমি 50 টাকা ভাড়া চাও, হিসাব করতে পারো না, তারই নামে কি ধৈর্য? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি আসলেই শব্দ? ধৈর্য কি আসলে ঘোড়ার ডিম না আরো কিছু আছে? ধৈর্য কি জিনিস? কোরআন মাজিদ কতবার যে আল্লাহ ধৈর্যের কথা বলেছেন, কোরআন মাজিদ হিসাব নাই। আল্লাহ আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুন্দর উত্তম ধৈর্য ধারণ করুন। ধৈর্যের আবার সুন্দর আছে। বড় ছেলে মারা গেছে, 7 দিন কান্নাকাটি করলো, একবারে কাপড় চুপড় ছিঁড়ে, ওরে আমার অমুক, ওরে আমার তমুক। 7 দিন পরে বলছে যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। এটা কি ধৈর্য হলো? আল্লাহ রাসূল বলছেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রথমে যখন বিপদ নেমে আসে তখন ধৈর্যের নাম ধৈর্য। সম্মানিত দিনী ভাই বোন, আজকে অন্তত একটা ধৈর্যের চ্যাপ্টার হাতে করে যান। স্ত্রীর ভুল দেখলেই খেপে যাবেন না, অধীনস্থ ছেলে মেয়ের ভুল দেখলেই খেপে যাবেন না, কারো অন্যায় দেখলেই খেপে যাবেন না। একটু ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করিয়েন, ফল ভালো হবে। ধৈর্যের পরিচয় দিয়ে ধীরে চিন্তা ভাবনায় কাজ করিয়েন, ফল ভালো হবে। যখন ক্ষমতা থাকে তখন ধৈর্য বিদায় হয়ে যায়, যখন দলীয় দাপট থাকে তখন ধৈর্য আর শব্দ পাশে থাকে না, তখন থেকে বহু দূরে চলে যায় ধৈর্য। ধৈর্য ভিন্ন জিনিস। ধৈর্য দিয়ে মানুষ সব কিছু কিনে নিতে পারে, অধৈর্য দিয়ে মানুষ বোকা হয়ে যায়। ধৈর্যের পরিচয় দেওয়ার অনুরোধ জানিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তাতে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বিনিময় জান্নাত হবে। নফল সিয়াম, মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল মুহররম, রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম মুহররমের সিয়াম। যত নফল সিয়াম আছে, আরাফার নফল সিয়াম আছে, বৃহস্পতিবার সোমবার নফল সিয়াম আছে, প্রত্যেক মাসে 3 দিন নফল সিয়াম আছে। একদিন সিয়াম, একদিন এমনি থাকা, দাউদ আলাইহিস সালামের সিয়াম নফল সিয়াম আছে। তবে রমজানের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আল্লাহ রাসূল বলেন মা হাজাল ইয়ামাল্লাযিনা তাসুমুনাহু, এই দিনটা কি গো, তোমরা এই মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? ঘটনা কি বলো তো, কেন তোমরা সিয়াম থাকো? তখন বলছেন আরে শোনেন, হাজা ইয়াউমুল আযীম, এটা হলো খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিনে মূসাকে কুলজুম সাগর থেকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহ মূসা তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউন কওমাহু, মুহররমের 10 তারিখে আল্লাহ ফিরআউনকে তার সদর বলে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন, নীল নদে নয়, কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, এই কারণে মূসা শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছিলেন। আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিলে, আমার চোখের সামনে ফেরাউনের মতো মানুষ ডুবে গেল সদল বলে, আর আমি এইভাবে পায়ে হেঁটে চলে আসলাম সাগরের ভিতর থেকে, বুঝলাম না তোমার কত বড় রহমত। যখন ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে কুলজুম সাগর, সঙ্গী সাথী বলেছিল যে আমাদেরকে ধরে নিয়েছে ফেরাউন, ফেরাউন আমাদেরকে চতুর্দিক থেকে ঘেরে নিয়েছে।
তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই। ডানে বামে পিছনে ফেরাউন, চতুর্দিকে ফেরাউন আছে, তিন দিকে ফেরাউন আছে, সামনে আছে কুলজুম সাগর, পার হয়ে যাওয়ার কোনো পথ নেই। সঙ্গী সাথী বললেন, ইন্নালা মুদরাকুন, আমরা আটকা পড়েছি, আমরা বন্দী, আমাদের বাঁচার পথ নেই। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, অসম্ভব হতে পারে না, ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। বাহ্যিকভাবে বোঝা যায় না পথ কি। আল্লাহ বললেন, লাঠিটা একটু দিয়ে পানির উপরে আঘাত করো না। আঘাত করার সাথে সাথে পানি দুই দিকে দাঁড়িয়ে গেল কাত্তাউদ্দিল আজিম। কোনো জায়গাতে পানির পাহাড় হলো একেবারে 10 কিলোমিটার। তার মানে পানির গভীরতা যদি 10 কিলোমিটার হয়, তাহলে পানির পাহাড়ের উঁচুতা 10 কিলোমিটার। যদি পানির গভীরতা যদি 1 কিলোমিটার হয়, তাহলে পানির পাহাড়ের উঁচুতা হলো 1 কিলোমিটার। বুঝাতে পারলাম না? দুই দিকে পানি দাঁড়িয়ে আছে। পার হয়ে চলে গেলেন, আমি কি করতে পারি তোমার দরবারে? তখন হয়তোবা আলহামদুলিল্লাহ ছিল না, তার জন্য ছিল অন্য কিছু, থাকতে পারে এটাও, হয়তোবা তার কাছেও এটাই সবচেয়ে প্রিয় ছিল। আল্লাহ নবী বলেছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো লা ইলাহা ইল্লাল্লাহ হতে হবে। লা ইলাহা চলবে না, ইল্লাল্লাহ চলবে না, আল্লাহ চলবে না, হু চলবে না। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ এরকম জিকির ছাড়া কেউ প্রমাণ করতে পারবে না। পুরো বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাক্কুল মাউতাকু, মানুষ মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল জান্নাহ। মরার সময় যদি কারো মুখের কালেমা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। কোরআন মাজিদ পড়ে তার উপকার করা যাবে না, সূরা ইয়াসিন পড়ে তার উপকার করা যাবে না, ভুল হিসাব। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তার পাশে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটাও যদি কোনো ফাঁকে বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। আমি অনুবাদক, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাই আপনাকে শোনালাম মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিনি আলহামদুলিল্লাহ হয়তোবা বললেন, হাদিসে প্রমাণ হয় না। তিনি শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করেন। আল্লাহ, তুমি আমাকে বাঁচিয়ে দিলে, আমি তোমার কি শুকরিয়া আদায় করি। আমি মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। আমরা ইহুদি খ্রিস্টান এই জন্যই তো মুহররমের 10 তারিখে সিয়াম পালন করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, না না আওলা আহাক্কু মিনকুম, মুসার সুন্নাত পালন করতে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। মুসার সিয়াম রাখার সুন্নাত পালন করতে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। আশুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন। ও আমারা বেশিয়ামেহি, সঙ্গী সাথীকে মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতে বললেন। যেমন বললেন তেমন সাহাবীগণ বলে উঠলেন, বলেন কি আল্লাহ রাসূল, বলেন কি হাজা ইয়াউমুন আযীম ইহুদর নাসারা, এটা ইহুদি খ্রিস্টানদের বড় দিন, আর আপনি বলছেন দিন রাত তাদের বিরোধিতা করতে হবে, ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, দিন রাত আপনার কথা ওদের বিরোধিতা করতে হবে। আমরা যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকি, তাহলে তাদের সুন্নাত নিয়ম পালন ওদের করলাম, তো বিরোধিতা কোথায় করলাম? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোন, লাইন বাকায়তা সানাতাল কাবেলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লা সুমান্না তাসিয়া, তাহলে আমি মুহররমের 9 তারিখ সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বুঝাতে পারিনি মনে হয়। 9 তারিখ কি হবে? বিরোধিতা। 10 তারিখ কি হবে? শুকরিয়া। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বাংলাদেশ এমন একটি জায়গা যার কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ঘর বাড়ি সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে আছে। রাস্তাঘাট, চলাফেরা, ড্রাইভার, গাড়ি যা কিছু আছে সব ওদের নীতিতে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে, অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, কেউ যদি আরাফারে 1 দিন সিয়াম থাকে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, 13, 14, 15 সারা বছর সিয়াম পালন করার নেকি হবে।
তিনি বলেন মান সামারা মাজানা সুমাত বাহু সিত্তান মিন সাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসের শ্যাম থাকে আর শাওয়ালের যদি 6টা থাকে তাহলে সে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে। এক খেয়ালে এই ছেলে এইদিকে খেয়াল করে থাকো, কারোর গায়ের উপরে হাত দিয়ে থাকবে না, 19-20 হয় না যেন। এক মুহররমের 2 দিন শ্যাম থাকলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। 2 আরাফার 1 দিন শ্যাম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। 3 প্রতি মাসে 3 দিন শ্যাম থাকলে, প্রতি মাসে 3 দিন শ্যাম থাকলে সারা বছর শ্যাম পালনের নেকি হবে। 4 রমজানের শ্যামের পরে যদি শাওয়ালের 6টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি হবে। উল্লেখ্য যে মহিলা বৈঠকে বুবু বলেছেন চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, বুবু হাইজের কারণে যদি রমজানের রোজা ছুটে যায় বুবু তাহলে ওইটা আগে করিও বুবু, কেননা ওইটা হলো ফরজ আর সওয়াল হলো নফল সুন্নাত, বুবু ওইটা আগে করিও। তাই বুবু আগে ওইটা করছে, এটা ঠিক হয়নি বুবুর। হাইজের কারণে যে রোজাগুলি ছুটে গেছে শ্যাম, এইগুলি করতে পাবে বাকি জীবন যেদিন পারবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন 10 মাস পরে, আবার যখন শাবান আসতো তখন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাইজের কারণে রমজানের রোজাগুলি ছুটে গেলে, শ্যামগুলি ছুটে গেলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন করতেন? 10-11 মাস পরে, আবার যখন শাবান মাস আসতো তখন। আর মহিলা বৈঠকে বুবু বলল যে বুবু ফরজটা আগে করো, নফলটা পরে। ভুল হিসাব, ফরজটা পরে হবে যখন ইচ্ছে। শাওয়ালে 6টা করতে হবে, ধারাবাহিক করেন ছেড়ে করেন তাতে আসা যায় না, ছেড়েই করতে হবে কথা জরুরি নয়। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসলাম বৃহস্পতিবার সোমবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করতেন। তিনি বলেন আনা উহিব্বু আইরফা আমালি ওয়া সায়েম, আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করা ভালোবাসি। কেন? আমার মন চায়। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। রিপোর্টের সময় আল্লাহ দেখে নেক যে আমি শ্যাম আছি। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় পাপ নেকি বৃহস্পতিবার সোমবার। রিপোর্টের সময় আল্লাহ দেখে নেক আমি শ্যাম আছি। এর কারণে তিনি মুহররমের নয় শাবানের বেশি বেশি শ্যাম পালন করতেন। এবার চলে আসলাম শাবান। এবারই শেষ আলোচনা। এক খেয়ালে চেয়ে থাকবেন, কোথাও যদি দাঁড়িয়ে থাকেন তাহলে দাঁড়িয়ে এইদিকে খেয়াল করবেন। এবার আপনার মাসের, আমার মাসের, আপনার পরিকল্পনার শ্যামে চলে এসেছি। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লামারা কাতাসমা ফিজিন শহরে মাতাসমা ফি শাবান, আল্লাহর নবী আপনাকে আমি শাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য কোনো মাসে তত শ্যাম পালন করতে দেখি না কেন? এই জিজ্ঞাসাটাকে মনে করতে হবে। খেয়াল করেন তো কি জিজ্ঞাসা? আল্লাহর নবী আপনি শাবান মাসে এত শ্যাম থাকেন কেন, অন্য মাসে তো এত থাকেন না? এই ছেলে বলো আমি কি বলছি? জিজ্ঞাসাকারী আল্লাহর নবীকে কি বলছেন? আপনি শাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে না? জিজ্ঞাসাটা মনে থাকবে না? আল্লাহর নবী শাবান মাসে আপনি এত বেশি শ্যাম থাকেন কেন? এবার উত্তর, যাকা শাহরুন বাইনা রজব ও রমজান, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। এতে মানুষ গাফেল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। 1 বছরের পাপ নেকি এই মাসে পেশ করা হয়। অনা উহিব্বু আইরফা আমালি ওয়া সায়েম, আমি ভালোবাসি আমার রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক আমি শ্যাম আছি। দেখো তুমি আমার সারা বছর রিপোর্ট দেখো, দেখো আমি শ্যাম আছি। শ্যাম অবস্থায় আমার 1 বছর রিপোর্ট তোমার কাছে দিয়ে দিলাম। এইটা দেখানোর জন্য আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পুরো শাবান, দু একদিন বাদ উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পুরো শাবান, দু একদিন বাদ। এবার আপনি বলেন শুধু 15ই শাবান পালন করলে কি এটা হবে? কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, কোর্ট কাছারি, অফিস আদালত সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেয়েকে দিনে সিয়াম থাকে। সম্মানিত দিনী ভাই বোন, এইটা নয় বরং ওইটা শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর রিপোর্টটা ধরার জন্য। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনের জন্য অনুরোধ রইল। বিশেষভাবে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালনের জন্য অনুরোধ রইল। প্রথম শাবান থেকে নিয়ে 15ই শাবান পর্যন্ত, কাল থেকে শুরু করে 10, 12, 15, 20টা যার পক্ষে যত সম্ভব হয় শেষের দিকে 2-1টা বাদ দিয়ে শাবান মাসে একটু বেশি সিয়াম থাকেন, বেশি বেশি সিয়াম থাকেন। বৃহস্পতিবার সোমবার থাকেন, আরাফার দিনে থাকেন, মুহররমের 2 দিন থাকেন, আর শাবানের 10, 15, 20 থাকেন, যার যা সম্ভব হয়। সম্মানিত দিনী ভাই বোন, অনেক দিন পরে হলেও চুয়াডাঙ্গার জনগণের সামনে আমরা দিনী আলোচনা করার সুযোগ পেয়ে প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, তারপরে যারা সহযোগিতা করেছেন তাদের শুকরিয়া আদায় করি জাযাহুল্লাহু খায়র। তারপরে বলি, এই যে বইগুলো দেখছেন আপনারা, আব্দুল্লাহর বই মিন্নাতুল বারী পড়েন, বুখারীর বাংলা ব্যাখ্যা ব্যতিক্রম মিন্নাতুল বারী সেটা পড়েন, আমিও সেটা পড়ি। কিন্তু মাসিক আল ইতেসাম পত্রিকা আপনাদের সবাকেই পড়তে হবে। এটা হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। অতএব সমস্ত দিনী ভাই বোনকে আমি ওই উপদেশ বইটাতে সব আলোচনা আছে, আজকে যেটা বলছি সেটাও আছে। নতুন বই আছে পোশাক, নতুন বই আছে সালাতের উপরে, মাসিক আল ইতেসাম পত্রিকা এবং কিশোরলয় বাচ্চাদের পত্রিকা। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, সব বইগুলি স্টেজ থেকে নেওয়ার অনুরোধ জানিয়ে